বউ আগে না মা আগে। আমরা অনেক মায়েরা আছি যে এই জিনিসটা মেনে নিতে পারি না। ছেলেকে বিয়ে দিয়ে ছেলে যদি বউর কথায় কিছু করে বা বউর সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, তখন তারা সেটা মেনে নিতে পারে না। আমার ছেলে বড় হয়ে গেছে, বউর কথা উঠে বসে, বর এটা করে দেয় ওটা করে দেয়। আরে বাবা, আপনি তো ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসছেন যে ছেলে যেন ভালো থাকে। ছেলে কিসে ভালো থাকবে সেটা তো আগে আপনাকে আগে ডিসাইড। আপনি যতদিন তাকে বিয়ের আগে পর্যন্ত আপনি ডিসাইড নিছেন, এখন তো তার বউ আসছে, তার বউকে একটু সিদ্ধান্ত বাবা, তারা একটা আন্ডারস্ট্যান্ডিং একটা পর্যায়ে যাবে। কিন্তু আমরা সেই জায়গাটা দিতে নারাজ। আমরা শাশুড়িরা মানে দিলেই সমস্যা, যে আমার ছেলে মনে হয় আমাদের আর খোঁজখবর নেবে না বা আমাদের কোনো কিছু খেয়াল রাখবে না। এটা ভুল কথা। একটা মেয়ে কিন্তু একটা ফ্যামিলিতে যায়, সে একটা নতুন একটা জায়গা, নতুন একটা সম্পর্ক। সেই সম্পর্কটা তাকে বুঝতে হলে একটু টাইম দিতে হবে, তাকে সেই স্পেস দিতে হবে, তাকে শিখিয়ে দিতে হবে যে আমাদের এরকম, বা তার সাথে যেন একটা ভালো বন্ডিং ক্রিয়েট করতে পারেন, সেটা একটা তৈরি করবেন যে এরকমভাবে বন্ডিং। তারও একটা স্পেস দরকার। সে একটা তার বাবা মাকে রেখে চলে আসছে, তার পরিবার রেখে, যেখানে তার সুখ স্বাচ্ছন্দ্য বা তার ভালো লাগা মুহূর্তগুলো তার বাবা মা ফিল আপ করছে। সেই মুহূর্তগুলো কিন্তু এখন সেখানে এই পরিবারে যখন আসছে ছেলের পরিবারে, তখন ছেলের পরিবারে বা ছেলের দায়িত্ব যে তার সব কিছু ফিল আপ করা। তার ভালো লাগছে কোথায়, তাকে বুঝতে হবে, তাকে সেজন্য তার সাথে সময় পার করতে হবে, তার ভালো লাগা শুনতে হবে, তাকে সারপ্রাইজ দিতে হবে বা কোনো কিছু। একটা নতুন মেয়েকে অভ্যস্ত বা সেইভাবে তাকে জানা, আপনারা তার সাথে মিশতে হবে সেভাবে। আপনারা যদি সেটা না মিশেন, আপনারা এক বস্তুর যদি লিস্ট ধরায় দেন, নিয়ম কানুন বিধি নিষেধ, এটা তো আপনারা তার উপর একটা প্রেশার ক্রিয়েট করবেন। তাহলে বলবো যে এভাবে আপনার ছেলেকে মানুষ করে বিয়ে দেওয়ার দরকার না, আপনাদের কোলের মধ্যে রাখবেন, এভাবে বিয়ে দেওয়ার দরকার নাই। কারণ এটা একটা মেয়েকে মানসিক একটা টর্চার দেওয়া। কারণ একটা মেয়েও কিন্তু একটা সুন্দর স্বপ্ন নিয়ে সেই পরিবারে যায়, একটা শোকের স্বপ্ন তৈরি করবে, সেখানে একটা সবার সাথে ভালো বন্ডিং ক্রিয়েট করবে, সবার সাথে ভালো লাগা মুহূর্তগুলো ওখানে কাটাবে। সেইভাবে কিন্তু একটা মেয়ে কিন্তু একটা সংসারে যে সারা জীবনের জন্য তার মৃত্যুর আগ পর্যন্ত, কিন্তু সেই জিনিসটা আমরা কয় পরিবার এটা মেনে নিই। ওই 100%-এর মধ্যে হয়তো বা 90% পরিবারে এই বিধিনিষেধগুলো রুলস জারি করি। বউ এরকম না, বউ এরকম করলে তার সুখ স্বাচ্ছন্দ্যই আমরা কেড়ে নিই। আমরা চিন্তা করি যে আমার বউ আসছে এখানে মনে হয় দাসীবাদী করার জন্য। ঠিক আছে, অনেক মেয়েরা কিন্তু অনেক কিছুই করে না তার পরিবারে, কিন্তু সেখানে শ্বশুরবাড়ি এসে কিন্তু অনেক কিছুই করে। কিন্তু সেই সাপোর্ট হিসেবে কিন্তু আমাদের শ্বশুরবাড়ির পরিবারের কিন্তু বা হাজব্যান্ডকে থাকতে হবে, তবে একটা মেয়ে কিন্তু ভালো থাকবে। তো আমরা সবাই এভাবে একটা মেয়েকে ভালো রাখতে পারি। কারণ আপনারা মেয়ে, আপনি যেমন করবেন আপনার মেয়েও কিন্তু তেমনটা, আপনার যদি মেয়ে থাকে আপনার মেয়েটাও কিন্তু তেমনটাই ভালো থাকবে। আর যদি আপনি না করেন, একটা মেয়ের উপর নির্যাতন করেন, আপনার মেয়েও কিন্তু এরকমভাবে, কারণ ইট মারলে পাটকেল খেতে হয়। ঠিক আছে, আপনি যেমন করবেন আপনাকে রিটার্ন গিফট তেমনভাবে প্রাকৃতিকভাবেই চলে আসবে আপনার কাছে। তো আমরা মানে সুন্দরভাবে কাটানোর জন্য আমরা সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারি, যে কোনো মেয়ের যেন আত্মহত্যা না করতে হয়, কোনো ছেলের যেন আত্মহত্যা না করতে হয়। ঠিক আছে, বাই বাই, আল্লাহ হাফেজ।